আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার। আজকের বিষয় আমাদের বর্তমান পরিকল্পনা। অযোগ্য, অসভ্য, অসহনীয় শক্তি অন্ধকার। সহনীয়, সভ্য, যোগ্য, আলোময় কথা। অতএব সহনীয় শক্তি সঞ্চয় করিয়া সভ্যতার কাতারে দাঁড়াইয়া যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের পরিকল্পনা হলো সহনীয় শক্তি সঞ্চয় করার উপায়, সভ্যতার মান সংগ্রহ করব কিভাবে, যোগ্যতার মান টিকিয়ে রাখা যায় কোন উপায়ে, এই সমস্ত দিকে আমরা দৃষ্টি নিব। অতঃপর সহনীয় শক্তি দূরীভূত করা, অযোগ্যতার আধার থেকে মুক্ত হওয়া, অসভ্যতার আগ্রাসকদের কালো হাত থেকে নিজেকে নিজে রক্ষা করা। উক্ত 6টি বিষয় সম্পর্কে 3টি অন্ধকার আর 3টি আলো। এই আলোময় কথার দিকে যদি যেতে হয় তা আমাদের মূল কিছু বিষয় রক্ষিত থাকতে হবে, যে বিষয় নিয়ে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো। সেই জন্য আমাদের কিছু মূলধন রক্ষিত থাকতে হবে। এর কার্য বিবরণ হল: 1, শিক্ষা গবেষণা বিভাগ। প্রথম কার্যাদির মূলধারায় উপর উল্লেখিত 3টি শক্তির প্রচণ্ড প্রশিক্ষণ এবং স্মরণের সুসম্পর্কের মাধ্যমে কায়েম রাখা। অর্থাৎ আমরা প্রশিক্ষণ দেব ওই 3টা যে অন্ধকার যে কাজগুলি, যে কথাগুলি, অযোগ্য, অসভ্য, অসহনীয়, এটার থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি তার জন্য প্রচণ্ড প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এবং কীভাবে নিজেকে নিজে রক্ষা করব, সমাজকে রক্ষা করব। 2, দুনিয়ার সমস্ত শান্তির সপক্ষে আলোকপাত করা। দুনিয়ার সমস্ত বিষয়, সমস্ত শান্তির সপক্ষে আমরা কীভাবে আলোকপাত করব। 3, শান্তি বিনষ্ট কার্যাদির বিপক্ষের সাক্ষ্য রাখা, যাতে শান্তি বিনষ্ট হয় সেই থেকে নিজেকে যে রক্ষা করা, সমাজকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। 4, অসহনীয় শক্তি আপন অনুভূতি থেকে দূর করার লক্ষ্যে যে বাক্য সাহিত্যের অধিক শক্তি গঠন করা হয় তা গ্রহণ করা। 5, সমস্ত জাতিকে শান্তির কাতারে দাঁড় করাতে উন্নত সাহিত্যের মাধ্যমে আবদ্ধ করা। যে সাহিত্য উন্নত, যার দ্বারা সহনীয় শক্তি সভ্য হওয়া যায়, সহনীয় শক্তি সঞ্চয় করা যায়, ওই ধরনের সাহিত্যের প্রচণ্ড প্রশিক্ষণ লাগবে। 6, এমন একটি শিক্ষা দর্শন ও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা যা সমস্ত দুনিয়ার শিক্ষানীতির প্রাণকেন্দ্র শক্তি হিসাবে বিবেচিত হয়। 7, সঠিক সভ্যতার মূল আদর্শ মোতাবেক পাঠ্য তালিকা ও শিক্ষক তৈরি করা, যাহাতে ভবিষ্যতে মানবজাতির মানসিক নৈতিক গঠন এবং চরিত্রের শিক্ষাদানের কার্যাদি শুরু করা যায়। এমন একটা শিক্ষা আয়তন এবং অনুশীলন কেন্দ্র স্থাপন করা যা সমস্ত জাহানে মানব সভ্যতার বিপ্লব সৃষ্টির উন্নত ও উচ্চমানের সম্পন্ন পর্যায়ের কর্মী তৈরি করার প্রথম স্থান অধিকার করে। 8, এমন একটা শিক্ষা কেন্দ্র গঠন করা প্রয়োজন যেখানে থাকবে সচেতনতা বৃদ্ধির মান বহনকারী সহায়ক গ্রহণীয় শিক্ষা। গ্রহণীয় শিক্ষার পরিমাপের মানদণ্ড থাকবে প্রশ্ন। যে শিক্ষা আমরা গ্রহণ করব তাতে থাকতে হবে প্রশ্ন।
সচেতনতা নীতি প্রবর্তনের বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা, গ্রহণীয় শিক্ষার সহযোগিতায় প্রশ্নমালার অংশমূলক সহায়তা দানের পদ্ধতি দ্বারা অবগত হয়েছে বলে উত্তরের মাধ্যমে স্থানীয় পর্যায়ের প্রশ্ন আইন প্রয়োগকারী বাক্যের মোকাবেলায় গ্রহণীয় অধিকার বিধির মান বহনকারী বাক্যের নেতৃত্ব দানে উত্তর প্রদান করিবে। তবেই উচ্চ পর্যায়ের মানসম্পন্ন শিক্ষাকেন্দ্র গঠন করা হবে সম্ভব। 9, শিক্ষাকেন্দ্র হবে ইসলামিক পরিভাষায় পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ দাবি। পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ দাবি ইসলাম শরিকবাদ থেকে সম্পূর্ণ মুক্ত। ইসলাম দাবির সপক্ষে ও শরিকবাদ বিমোচনীয় কৌশলপত্র আল কোরআন বাণী। গবেষণায় সম্মানিত মহান রব্বুল আলামিনের হুকুমের অধীনস্থ গণ এবং কৌশলপত্র আল কোরআন ও মহান রব্বের হুকুমের অধীনস্থগণ দুইয়ের সমন্বিত হস্তক্ষেপের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের বাক্য সম্পর্কের সরল সূত্র গঠিত এবং অনহার বাক্য সম্পর্ক কায়েমের লক্ষ্যে মিনাল জিন্নাতি অন্নাস বা জিন ও মানুষ শয়তান বাক্য সম্পর্ক ত্যাগকারী কর্মী তৈরি করার মূল কেন্দ্রস্থল গঠন করা, ইহাই হলো আমাদের মূল বিষয়। এবং এই মূল উদ্দেশ্যকে ভবিষ্যতে পরিপূর্ণ করার একমাত্র উপায় হল সকলের সহযোগিতা। আর এই সকলের সহযোগিতা ব্যতীত এ কাজ গঠন করা কিছুতেই সম্ভব নয়। সঠিক উপায়ে আল কোরআনের শিক্ষানীতি যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের সকলকে সম্মিলিতভাবে একত্রিতভাবে আমাদের কাজ করে যেতে হবে। তাইলেই আমরা পাবো ইসলামের মূল বিষয়পত্র এবং কোরআন সঠিক বাণী তা আমরা প্রচার করতে হবে সক্ষম এবং নিজেকে নিজে শিখবো, অন্যকে শিখাবো, নিজে বুঝবো, অন্যকে বুঝাবো, এটাই আমাদের দায়িত্ব। এর বেশি আর আমাদের কিছু নয়। তাই আসি আমরা কোরআনের ছায়াতলে এবং আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি আশা করি সকলেই মিলে সবাই সহযোগিতার মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।